নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শঙ্কর ঘোষ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি, বেলের শঙ্করপুর রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ হসপিটাল। আপনার সামনে উপস্থিত হয়েছি ব্রহ্ম আয়ুর্বেদের একটি নতুন এপিসোড নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্টোমাটাইটিস, অর্থাৎ মুখপাক, যেটাকে আয়ুর্বেদে বলে। এটা কি? এটা প্রথমে আসি। স্টোমাটাইটিস এটা হচ্ছে আপনার ইনফ্লামেশনস, আপনার মিউকাস লেয়ার, মুখের মাউথের মিউকাস লেয়ার যে লেয়ার আছে ওটা ইনফ্লামেশন মানে যেটা হচ্ছে আপনার বডি ইমিউনিটি রিয়াকশানস এগেনস্ট দ্য ফরেন পার্টিকেলস, সেটা হচ্ছে ইনফ্লামেশনস। আচ্ছা, তো এগুলো অনেক কারণ হতে পারে আপনার মুখপাক বা স্টোমাটাইটিস। কয়েকটা কারণ আমি বলছি। সেটা হচ্ছে আপনার কোনো কিছু মানে খেতে গিয়ে পুড়ে গেলে, অনেক সময় অনেক জায়গায় হয় যে চা খেতে, গরম কফি খেতে পুড়ে গেল বা গরম কিছু খেতে গিয়ে পুড়ে গেলো, সেটা হচ্ছে মোস্ট কমন স্টোমাটাইটিসের ক্ষেত্রে। এছাড়া আপনার যদি ডায়াবেটিস থাকে, যদি থাইরয়েড থাকে, সেক্ষেত্রে হতে পারে। আপনার রেডিওথেরাপি বা কেমোথেরাপি যদি চলে, সেক্ষেত্রেও আপনার কিন্তু মুখপাক বা স্টোমাটাইটিস আসতে পারে। এছাড়াও যেটা খুবই কমন একটা প্রবলেম, কিন্তু অনেক সময় আমরা বুঝি না বা নেগলেক্ট করি, সেটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স ডেফিসিয়েন্সি। বি কমপ্লেক্স মানে হচ্ছে যেগুলো বি কমপ্লেক্সের মধ্যে পড়ছে আপনার B2, B3, হ্যাঁ, B6, B9, B12, এইগুলো যে ভিটামিনসগুলো আছে, এইটার ডেফিসিয়েন্সিতে কিন্তু আপনার মুখপাক আসতে পারে। ঠিক আছে, যেটা ভিটামিন বি কমপ্লেক্স ডেফিসিয়েন্সি আমরা বলি, যেটা অনেক সময় আমরা বুঝতে পারি না বা ডিটেক্ট করতে পারি না। তো এগুলো হচ্ছে কতগুলো পজিটিভ ফ্যাক্টরস যে আপনার মুখপাকের জন্য। নেক্সট আমি আসি যে আপনার এখানে কী করে ট্রিট করবেন। এটা তো খুব একটা মানে বড় সমস্যা নয় যদি না আপনার কোনো নিজের কোনো ট্রিটমেন্ট চলে। তো এখানে আপনি করতে পারেন, যেটা হচ্ছে পঞ্চকর্ম লাইনের ট্রিটমেন্ট যেটা আছে এক্ষেত্রে, স্টোমাটাইটিসের ক্ষেত্রে, সেটা হচ্ছে স্নেহন থেরাপি। মিনস অনলি এসেন্স কী করতে হবে, মহাতিক্ত ঘৃত বা পঞ্চতিক্ত ঘৃততে আপনি স্নেহন করাতে পারেন। এছাড়া বাষ্পসেদ করানো যেতে পারে, কিংবা বিরেচন কী দিয়ে করানো যেতে পারে, অভিপত্তিক চূর্ণ 30 to 60 গ্রাম উইথ গরম ওয়ার্ম মিল্ক, গরম দুধের সাথে, কিংবা তীব্রিত লেহ সেম 30 to 40 or 60 গ্রাম গরম দুধের সঙ্গে। এটা হচ্ছে পঞ্চকর্ম লাইন অফ ট্রিটমেন্ট ইন কেস অফ স্টোমাটাইটিস। এবার এক্ষেত্রে একটা আমি আয়ুর্বেদিক থেরাপি আছে, সেটা আমি অবশ্যই বলবো, সেটা হচ্ছে গন্ডুস থেরাপি। গন্ডুস মানে কি? গন্ডুস হচ্ছে আপনার কিছু মেডিকেটেড অয়েল, মানে যে নর্মাল অয়েল না, যেটার মধ্যে মেডিসিনস আছে, আর মেডিকেটেড অয়েল যেটা, সেটা মুখে নিতে হবে এবং মুখের ভেতর যাতে ওটা গার্গেল করার মতো অবস্থা না থাকে, এতটা পরিমাণ নিতে হবে। মানে গার্গেল করলে হবে না, আপনাকে মুখের ভেতর রাখতে হবে নিয়ে, যাতে আপনার মাড়ি দাঁতে পুরোটা লাগতে পারে ওটাতে। সেটা হচ্ছে আপনার গন্ডুস ক্রিয়া বলে। তো এটাতে হচ্ছে ওয়ান অফ দ্য মেজর ট্রিটমেন্ট ইন কেস অফ স্টোমাটাইটিস, গন্ডুস ক্রিয়া যেটা আয়ুর্বেদিকে বলে। কীভাবে করা যেতে পারে? গন্ডুস ক্রিয়া করা যেতে পারে ক্ষুদির কিংবা যে বাবুল গাছ আছে তার ছাল দিয়ে গন্ডুস ক্রিয়া করা যেতে পারে, ডিককশনস বানিয়ে। এছাড়াও কি আছে, আপনার আরগবদ যে গাছের পাতা, সেটারও আপনার ডিককশন বানিয়ে গন্ডুস ক্রিয়া করা যেতে পারে, কিংবা নর্মাল আপনার মিল্ক, দুধ দিয়েও আপনার গন্ডুস 10 থেকে 12 মিনিট করতে হতে পারে গন্ডুস ক্রিয়া। গন্ডুস ক্রিয়া মানে মিনিট 5 থেকে মিনিট 10, এটাই হচ্ছে আপনার অ্যাকচুয়াল মানে কোয়ালিফাইড টাইম। এর চেয়ে বেশি আপনার করলেও অতটা দরকার নেই। এছাড়াও যেখানে আপনার ভেতরে যে ছালটা পেকে গেছে, সেখান থেকে কিছু পেস্ট আপনি লাগাতে পারেন। সেটা হচ্ছে তঙ্কন ভস্ম। মোটামুটি সব জায়গা দিয়ে আয়ুর্বেদিক মেডিসিন সব আপনি পেতে পারেন তঙ্কন ভস্ম। তার সঙ্গে যদি কিছুটা মধু লাগান, তঙ্কন ভস্ম এবং মধু, ওই জায়গাটা তাহলে খুব ভালো কাজ হয় স্টোমাটাইটিসের জন্য। এছাড়াও আছে গৈরিক, যেটা আমাদের মেডিসিন অনেক সময় ইউজ হয়, যেটা গৈরিক, যেটাকে আপনি হেমাটাইট বললে বুঝতে পারবেন, হেমাটাইট। তো গৈরিকের সঙ্গে যদি আপনি যে ঘি আছে সেটা যদি মিক্স করে লাগান, তো সেক্ষেত্রে কিন্তু খুব ভালো স্টোমাটাইটিসে কাজ হতে পারে। এছাড়াও যদি যে জাতি ফল, তার যে পেস্ট বানিয়েও কিন্তু অনেক সময় লাগানো যেতে পারে আপনার ওভার দ্য মিউকাস লেয়ার অফ দ্য মাউথ, যেখানে আপনার মুখপাক হয়েছে। তো এই করে কতগুলো লাইন অফ ট্রিটমেন্ট, পঞ্চকর্ম বলুন, গন্ডুস বলুন, আপনার অ্যাপ্লিকেশনস পেস্ট বলুন, সে প্রত্যেকটাই কিন্তু আপনার হেল্পফুল হবে স্টোমাটাইটিসের জন্য। এবার আসছি আমি কি মেডিসিনস ব্যবহার করা যেতে পারে। ব্যবহার করতে হবে যেগুলোকে আপনার স্পেসিফিক করছে, মানে আপনার কম বার্নিং সেশন করতে দিচ্ছে না। যেমন সেই মেডিসিনগুলো হচ্ছে কামদুদা রস। আমাদের কামদুদা রস একটা করে দিনে 2 বার খাবার আগে খাওয়ানো যেতে পারে। এছাড়া অভিপত্তিক চূর্ণ এবং আপনার গুরুচি, বসমে, পোয়াল, পিষ্টি সব কটা মিক্সড করে কিন্তু একটা পিলস বানিয়ে খাওয়ানো যেতে পারে। এবং গৈরিক এবং জাত্যাদি ঘৃত, গৈরিক চূর্ণ এবং জাত্যাদি ঘৃত মিক্স করে আপনি ওই যেখানে ইনফ্লামেশন হচ্ছে সেখানে আপনি লাগাতে পারেন, গৈরিক এবং আপনার এই চূর্ণ মিলিয়ে, জাত্যাদি ঘৃত মিলিয়ে।
কী খাবেন কী খাবেন না, খাবেন হচ্ছে যেটাকে আপনার নিউট্রিশিয়াস ডায়েট, মানে যেটা হচ্ছে শরীরের পক্ষে পুষ্টিকর, কিছু মিষ্টি জাতীয় জিনিস খাবেন, ব্লেন্ড করে খাবেন, এবং হুইট জাতীয় জিনিস খাবেন, গমের জিনিস খাবেন এবং সে ব্লেন্ড করে খাবেন। এগুলো হচ্ছে আপনার মেনে চলতে হবে। এরকম অবস্থায় যার স্টোমাটাইটিস হয়েছে, ওর ভেতরে কিছু পাকছে জিনিসগুলো, সেগুলো কখনই স্পাইসি কিছু খাবেন না, সল্টি কিছু খাবেন না, এবং কনস্টিপেটিভ মানে যেগুলো আপনার কনস্টিপেশন করছে সেগুলোকে খাবেন না, তাহলে কিন্তু বাড়াবাড়ি হতে পারে। এবং অবশ্যই স্মোকিং, অ্যালকোহল এগুলোকে এড়িয়ে চলুন, এই জিনিসগুলোকে। এটা হচ্ছে আপনার মেজর লাইন অফ ট্রিটমেন্ট। তো আশা করি এই এপিসোড আপনার ভালো লেগেছে। আপনাদের কারো সমস্যা থাকলে অবশ্যই আমাদের হেল্পলাইন নম্বর সবসময় আপনাদের জন্য খোলা আছে, আপনারা যোগাযোগ করতে পারেন ব্রহ্মা আয়ুর্বেদ হেল্পলাইন নম্বরে। এবং আরও অনেক ভালো ভালো এপিসোড নিয়ে ভবিষ্যতে আপনাদের সামনে উপস্থিত হব। তো নমস্কার।